আমার যে কত নাম হয়েছে এখন, বাপ মা যে নাম দুখানা দিয়েছিল সেগুলোর সাথে সাথে এখন আমার অনেক নাম। আমি নাকি কুড়ানি, আমি নাকি না ফেলানি, আমি নাকি কিপটে, আমি নাকি কোনো কিছুই ফেলি না। হাজার জিনিসের হাজার রকমের ব্যাপার রয়েছে। আমি কিচ্ছু দিয়ে কিচ্ছু ফেলানি বাদ দিই না, সব কিছু দিয়ে কিছু না কিছু রান্না করে ফেলি। কি আর করব বলো, আমার মা যে এরকমই করতো। মাকে দেখেছি মা কিচ্ছু ফেলতো না, সব কিছুই যতটুকু নেওয়া যায় সংসারে সেগুলো সব জিনিস গুছিয়ে গাছিয়ে রেখে দিত। আর তখনকার যুগে কি আর এত ফ্রিজ আর বিভিন্ন মেশিনপত্রের ব্যবহার ছিল? তখন কিন্তু মা কোনো জিনিস ফেলতো না, এইভাবেই গুছিয়ে গাছিয়ে সংসার করত। তার কাছ থেকে শেখা, তার মেয়ে, ফলে কিছু অভ্যাস তো তার আমার মধ্যে থাকবেই। সেটা ভালোই বলো আর মন্দই বলো, আমার তো মনে হয় মা লক্ষ্মী এতেই আমাদের ঘরে বসত করবে। আমি অন্যায় কিছু করিনি, কিছুই ফেলি না, সব কিছু দিয়েই কিছু না কিছু একটু রান্না করার চেষ্টা করি। জুতজাত করে রান্না করলে যে কোনো খাবারই খেতে ভালো লাগে। চলো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই দেখো, ছাদ বাগান থেকে করলা নিয়ে এসেছি, যেটা কেটে কুটে একটু মেয়েকে করে দেব, কারণ এটা তো একেবারে এই সার ছাড়া নির্ভেজাল জিনিস, সেই জন্য ওটা ওকেই রান্না করে দেবো। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর ডালে আলু সিদ্ধ দিয়েছিলাম সেটাও তুলে চটকে রেখে দিলাম। আর এইখানে দেখো, আমি এখন ডাল যেহেতু হয়ে এসেছে তাই ডালে ছোঁক দিলাম আজকে একটু রসুন থেতো, কালো জিরে, শুকনো লঙ্কা। আর ছোঁক দেওয়ার পর এখানে পুরো ডালটার মধ্যেই ঢেলে দিলাম, দিয়ে বাটিটাতেই আবার পুরোটা ঢেলে একদিকে বসিয়ে দিলাম। আর ওইদিকে ভাতও আমার হয়ে গেল, ওটাকে উপর দিয়ে দিয়েছি। আর এদিকে আজকে বানাবো মুসুর ডালের পেঁয়াজি। আর সেটা বানানোর জন্য দেখো আধ কাচড়া করে মুসুর ডাল কিন্তু আমি বেটে নিয়েছি। আর ওদিকে একটু করলা আর একটা বড় পেঁয়াজও কেটে নিলাম মুসুর ডালের জন্য, তার সাথে কাঁচা লঙ্কা। আর মুসুর ডাল যখন পেস্ট করলাম দেখলে তখন জলটা একদম দিলাম না, তার সাথে সাথে একটু লবণও দিয়ে দিয়েছি, ভালো করে ঘুটেও গেল পেস্ট হওয়ার সময়। চলে আসলাম তারপরেই মাছ আলার কাছ থেকে মাছ নিতে। আজকে নিয়েছি দেখো অনেক রকমের মাছ, তার মধ্যে আজকে রান্না করব পমফ্লেট মাছ। আর এখানে মাছের তেল, বড় কাতলা মাছ কেটেছে, সেই তেলটা আমাকে গছিয়ে দিয়ে পালালো। এই ছেলেটা যে যত রকমের মাছ থাকবে শেষে সবটি আমাকে দেওয়ার চেষ্টা করবে। এই দেখো, এখানে তেলটাকেও ভালো করে ধুয়ে নিলাম মাছগুলো ধোয়ার পর। আমি বলতে না বলতেই দেখছি সবকটা পমফ্লেট মাছও পেট চেরা শুরু করে দিয়েছে, আর 3-4টে করে দাগ দিয়েছে, যেটা মোটেই কাম্য নয়। বেশি বড় সাইজের পমফ্লেট হলে পরে 3-4টে করে দাগ দেওয়া যায়, কিন্তু একটু ছোট সাইজের পমফ্লেট, এমন কিছু বড় না, সেগুলোতে এত দাগ দিলে না মাছের পেটে আর কিছু থাকে না। তা যে কটা আমার চোখে পড়লো তখন বললাম, এই আর কাটিস না পেট কাটিস না, আমি নিজের মতন করে দাগ দিয়ে নেব। বলে মশলা ঢুকবে না বৌদি, আমি বললাম তোর চিন্তা নেই, আমি করে নেব। আর এইখানে দেখো তারপরেই চলে আসলাম চটজলদি, বড় করে তেল দিয়ে নিলাম কড়াইতে, মানে বেশি করে। তারপর করলা ভেজে সেই করলা ভাজা তেলটাতেই আমি এখন বানিয়ে নিচ্ছি পেঁয়াজি। বর্ষাকালে গরম গরম মসুর ডাল আর এরকম গরম গরম পেঁয়াজি খেতে কার ভালো লাগে ভাতের সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। জিভে জল এলো কিনা পেঁয়াজিটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এখানে আজকে যেটুকু মাছ লাগবে সেইটুকুই রান্না করে নিচ্ছি। এখানে 2 চড়া করে ভাজতে হবে, যতই তেল দিই মাছগুলো তো গোটা অবস্থায় রয়েছে, তাই জন্য 2 ভাবে ভেজে নিলাম। 1 চড়া হয়ে গেল, এই যে আবার আরেক চড়ায় বসিয়েছি। আর আমার বরমশাই এই মাছ খেতে ভীষণ পছন্দ করে, তবে আমার মেয়েও কিন্তু বেশ ভালোবাসে, কারণ বেশি কাটা নেই, সেই জন্য তার খেতে সুবিধে হয়। পমফ্লেট মাছ খেতে কে কে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজ দেখো মাছ রান্না করার পর, মানে ভেজে নেওয়ার পর আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। আজকে কিন্তু পেঁয়াজ দিয়ে করিনি। আমি আরো 2-3 রকমের রেসিপি জানি, অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কারণ সব মাছ তো একদিনে করলাম না, অনেকগুলো মাছ দিয়েছে। 1 কেজি মাছের মতো মাছ ছিল, এই 100 গ্রাম কম, মানে 910 গ্রামের মতো হয়েছিল ওর কাছে। মানে ওদের তো নানান রকম হিসেব, বাকিটা অবশ্যই অন্য রেসিপিতে শেয়ার করব। তোমাদের কাছে যদি এর আর কোনো রেসিপি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরেই করে নিয়েছিলাম এই আরো বাকি রান্নাগুলো, আর এখন আমি খাবারের পাতে বসেছি। দেখো কত রকমের পদ, আম, দই, তারপরে বড়া, ডাল, মাছ, আর তার সাথে আরেকটা স্পেশাল জিনিস, এই দেখো যেটা আমি বানিয়েছি পটলের খোসা দিয়ে। পটল রান্না করি, আলু পটল, সেই খোসাটা রেখে দিয়েছি, সেটাকে রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা এই 3টে দিয়ে ভালো মতো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর সেটাকে একটু কড়াইতে তেল দিয়ে নুন দিয়ে আমি নেড়েছি।
আর এখন তার সাথে কাঁচা লঙ্কাও ডলে নিচ্ছি একটু, দেখো। মানে আমার না ভীষণ ভালো লাগে ঝাল ঝাল খেতে, আর এইসব মানে তাক লাগানো খাবারগুলো একটু ঝাল না হলে ভালো লাগে বলো তো। আর তার সাথে নিয়ে নিচ্ছি একটু করে বড়া ভেঙে। আহা হা, কি লোভ লাগছে, আর মনে হচ্ছে এখনো আমার জিভ দিয়ে এখনো জল পড়ছে এডিটিং করার সময়। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে শেষে নিয়ে নিলাম একটু মসুর ডাল, ডাল আর ওই বাটা, এই দিয়েই তো আমার প্রায় খাওয়া শেষ। আর একটুখানি ভাত পড়ে রইলো মাছের জন্য, কিন্তু ওই যে মাছ তো খেতেই হবে, নাহলে আবার আরেকজন বকা ঝকা দেবে। সেই জন্য এই এক পিস মাছ এই দিনে একবার আমি খেয়ে নিই। আর বাদ বাকি দিন বেলায় তো আমি মাছ খাইও না, আর ভাতও খাই না আমি, অবশ্য দিনে একবার ভাত খাই। আর এই দেখো তরকারি করেছি আজকে, এটা স্কোয়াশের তরকারি, আলু স্কোয়াশের টমেটো দিয়ে তরকারি, একটু জিরে ফোড়ন দিয়ে খুব পাতলা করে একটু তরকারি, যেটাতে ঝোল একেবারেই রাখিনি, গামাখা গামাখা। আর সেটার সাথেও একটু পেঁয়াজি ভেঙে ডাল দিয়ে দারুণ করে খেয়ে নিলাম। আর ওই যে যেটুকু পড়ে আছে ভাত, সেটুকু এখন ওই মাছ দিয়ে খাবো। দেখো মাছটা কিন্তু সত্যি দারুণ দিয়েছে, খুব ভালো ছিল মাছটা। আর টাটকা মাছ তুমি যেমন ভাবেই রান্না করো না কেন, সেটা খেতে এমনিই সুস্বাদু হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নতুন ব্লগে আবার বা নতুন ভিডিওতে। ভালো থেকো।